والصلاة والسلام على سيد المرسلين خاتم النبيين محمد رسول الله صلى الله عليه وسلم। প্রশংসা, স্তুতি, বন্দনা যা কিছু সবই সেই মহান সত্তা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ জীব হিসেবে প্রেরণ করেছেন এবং সেই সাথে আমাদেরকে ধন্য করেছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামক এক নিয়ামত দিয়ে। আর সেই সাথেই আমরা অসংখ্য ধারায় দরুদ ও সালাম পরিবেশন করছি সেই প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। আমি প্রথমেই সালাম দিয়ে আলোচনা শুরু করেছি। আমাকে যে বিষয় দেওয়া হয়েছে তা হলো ওয়াই ইজ আওয়ার রোল মডেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আদর্শ অনুসরণীয়? এখন প্রথমেই আমি যদি বলি যে কেন আমাদেরকে একজন আদর্শ প্রয়োজন হবে, why need we a role model? কেন একজন রোল মডেলের প্রয়োজন হবে? আসলে আমি যদি খুব সংক্ষেপে বলি, খুব সহজে বলি, তাহলে দেখবে এখানে যেহেতু তোমরা সব স্টুডেন্ট আছো, আমাদের আরো অনেকেই রয়েছেন যারা শিক্ষক বা আরো অন্যান্য যারা রয়েছেন, সকলকে আমি আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি। আর আজকের এই অনুষ্ঠানে আমি দেখছি যে বেশিরভাগ স্টুডেন্ট, আলহামদুলিল্লাহ। তো স্টুডেন্টদের নিয়ে যে প্রোগ্রাম অর্গানাইজ করা হয়েছে, আমরা এটা বুঝি বা জানি যে আগামী দিনের যে উজ্জ্বল তারকা যারা পৃথিবীকে, আমি দেশকে জাতিকে না বলে বলছি পৃথিবীকে সুপথ অথবা কুপথ দেখাতে পারে বা পৃথিবীকে এমন কিছু দেখাতে পারে যা এর আগে আমরা দেখিনি, এরকম হতে পারে। তো সেটা হচ্ছে স্টুডেন্ট, তারা স্টুডেন্ট। আর এখানে স্টুডেন্টদের নিয়ে প্রোগ্রাম, অতএব খুব ভালো লাগছে কথা বলতে। কিন্তু তার মাঝে একটা কথা যে আমি অনেকটা অসুস্থ, তো আমার আওয়াজ আমার কাছে পৌঁছাচ্ছে, তো যেহেতু মাইক সিস্টেম রয়েছে আলহামদুলিল্লাহ। তো আমরা সবসময় একটা রোল মডেল খোঁজার চেষ্টা করি। আমরা ছাত্ররা যখন শিক্ষকদের সামনে থাকেন, তখন অনেক ক্ষেত্রে জিজ্ঞাসা করা হয় যে তুমি কার মতো হতে চাও বা কি হতে চাও। তখন কি হতে চাও বলে একটা প্রফেশনাল কথা বলে, যখন বলে কার মতো হতে চাও কোন একটা নাম বলে। কেউ বলে আইনস্টাইন হতে চায়, কেউ বলে নিউটন, কেউ বলে আমাদের প্রাক্তন প্রয়াত রাষ্ট্রপতি কি নাম, আব্দুল কালাম। তো তার মতো আরো অনেক কাউকে অনুসরণ করতে চায়, তাই না? আমরা দেখেছি অনেক কেউ আমাদের দেশের জাতির জনক নামে পরিচিত মহাত্মা গান্ধী কারো অনুসরণীয়, কারো অনুসরণীয় লেনিন, কার্ল মার্কস, এরকম আছে। আসলে এইরকম অনুসরণীয় কাউকে গ্রহণ করা বা অনুসরণীয় হিসাবে দেখানোর প্রয়োজন কি? অনুসরণীয় তাকে আমি অনুসরণ করবো, মানে তার মতো হতে চাই, এটাই তো। আসলে যদি কারো মতো হতে চাই, আমরা অনেক ক্ষেত্রে অনেক কাউকে বন্ধুকে জিজ্ঞাসা করি যে তুমি বা আপনি কার মতো হতে চাই বা আদর্শ ব্যক্তি আপনার কি? তখন তিনি বলেন আসলে অনুসরণ কাউকে করবো এরকম আমার মানসিকতা নেই, বরং আমি নিজের স্টাইলে চলি। এরকম উত্তর আমরা পাই, আমি নিজের স্টাইলে চলি, এরকম আছে। কিন্তু আমাদেরকে বুঝতে হবে যে আমরা নিজের স্টাইলে যদি চলি অথবা অন্য কোনো একজন স্টাইলে চলি, তাহলে সেটা আমাদের গন্তব্য পর্যন্ত, আমাদেরকে সফলতা পাওয়ার জন্য বা আমরা সফল হওয়ার জন্য আমরা এই ব্যক্তিকে অনুসরণ করলে কতটুকু সফল হতে পারবো এটা দেখতে হবে, তাই না? তো এখন আমরা পৃথিবীতে
অনুসরণ করি এই জন্য যে তার মতো হব, হয়ে সফল হব, এটাই তো নাকি? সফলতার মানদণ্ড হিসেবে কাউকে দেখি, এজন্যই আমরা আদর্শ গ্রহণ করি। এখানে আমার অনেক ভাইরা রয়েছে যারা অনেক কাউকে অনুসরণ করে, হয়তো হেয়ার স্টাইলে কিংবা পোশাকে আশাকে কিংবা কথাবার্তায়, এ ধরনের অনেক অনুসরণ করার অনুসরণযোগ্য লোক রয়েছে। তো এখন আমরা সাধারণত যদি আমাদের ছাত্রছাত্রীদেরকে কোন অনুসরণীয় ব্যক্তিদের সঙ্গে সম্পর্ক করিয়ে দিতে না পারি, তাহলে তারা তাদের ইচ্ছা মতো কাউকে গ্রহণ করবে, আর ইচ্ছা মতো গ্রহণ করাটা হয়তো ঠিক নাও হতে পারে। এজন্য আমরা বলি যে অনুসরণীয় কোন ব্যক্তিকে আমাদের পরিচয় করিয়ে দেওয়া দরকার। দেখো, আমরা কখনোই জানতাম না যে এটা আমার দাদু, আমাকে কেউ একজন পরিচয় করিয়ে দিয়েছে। সেটা আমার মা হতে পারে, আমার আব্বু হতে পারে, কিংবা উনি তোমার শিক্ষক, এর কাছে তোমাকে পড়তে হবে, শিখতে হবে, যা বলবে তাই শুনতে হবে। এটা কেউ একজন পরিচয় করিয়ে দেয়। সেটা আমার মা হতে পারে, বাবা হতে পারে, পরিবার বন্ধু হতে পারে, বন্ধু বান্ধব হতে পারে, পরিচয় করে দেয়। তো আমরা পরিচিত হয়েছি মোটামুটি ভাবে এমন এক ব্যক্তির সঙ্গে, যেই ব্যক্তির নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো আমি আজকে খুবই সংক্ষেপে সেই ব্যক্তিকে আবারও একটু তুলে ধরার চেষ্টা করব। দেখো, পৃথিবীতে আমি যেহেতু স্টুডেন্ট আছে, আজকে ওইভাবেই কথাবার্তাগুলো বলছি, আপনারা এগুলো মাইন্ড নেবেন না। তো কথা হয়তো দেখো দেখো বলবো এরকম, তো এইভাবে তো যাই হোক, স্টুডেন্টদের সঙ্গে কথোপকথনের ভঙ্গিতে আজকের আলোচনা রাখবো ইনশাআল্লাহ। তো আমি ইমদাদুল, এখানে আরেক ভাই রয়েছেন, আরো অনেক ভাই রয়েছেন যারা শিক্ষক, পড়ান, শেখান, বলেন, তারা কাউকে অনুসরণ করেন। এখন আমরা যখন কাউকে অনুসরণ করার কথা বলবো, এটা আমার দৃষ্টিভঙ্গি এবং আমার চিন্তা, আমার জ্ঞানের পরিধি, আমার বাস্তব অভিজ্ঞতা, এর উপরে নির্ভর করবে। আমি কার্ল মার্ক্সকেও করতে পারি, আমি মহাত্মা গান্ধীকেও করতে পারি। সেটা আমার জ্ঞান, বুদ্ধি, বিবেক, বাস্তব অভিজ্ঞতা, এগুলোর নিরিখে আমি বলবো, তাই তো? ভাইকে যদি জিজ্ঞেস করা হয়, তিনিও সেভাবে বলবেন। আরেক ভাইকে বলে, তিনিও এইগুলোর উপর ভিত্তি করে বলবেন। কিন্তু আমি একজনের কথা বলবো, যিনি এইগুলো সাধারণ কিছু জ্ঞান, বুদ্ধি, বিবেক, এইগুলোর উপর ভিত্তি করে পরিচয় করাবেন এমন নয়, বরং তিনি জ্ঞান, বুদ্ধি, বিবেক, বাস্তব অভিজ্ঞতার পরিচয়, অভিজ্ঞতার স্রষ্টা, সবকিছুর যিনি স্রষ্টা, মালিক, খালিক, তার দেওয়ার পরিচয় দিয়ে আমি আমাদের একজন অনুসরণীয় ব্যক্তিকে খুঁজতে চেষ্টা করবো। আর তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার বাস্তব অভিজ্ঞতা ভুল হতে পারে, তাই না? আমার সাধারণ জ্ঞানের পরিধি খুব কম হতে পারে, আর এটা হওয়া স্বাভাবিক, আমি মানুষ। কিন্তু যদি আমাদের সবার স্রষ্টা মহান আল্লাহ তাআলা আমাদের জন্য কোনো অনুসরণীয়, অনুকরণীয় ব্যক্তির পরিচয় করিয়ে দেন, তাকে অনুসরণ করতে বলেন, সেখানে কি কোনো ভুল থাকতে পারে? আমি এই জায়গা থেকে শুরু করছি এই জন্য যে এখানে আমরা যারা উপস্থিত সবাই আমরা আস্তিক। শুধু আস্তিক নয়, বরং আমরা মুসলিম আস্তিক। এজন্য আমি এখান থেকে শুরু করছি। যদি এটা আর অন্যান্য ছাত্র বন্ধু, অন্য কমিউনিটি থাকতো, তারা আমাকে আগে থেকে শুরু করতে হতো। আমি এখান থেকে শুরু করছি যে মহান আল্লাহ তাআলা পরিচয় করিয়ে দিচ্ছেন এমন এক ব্যক্তির সঙ্গে, যে ব্যক্তি আমাদের আদর্শ। এখানটা আমি দেখি সূরা আহজাবের 21 নম্বর আয়াত। তো সূরা আহজাবে আরো দুটি আয়াত রয়েছে, আর পবিত্র কোরআনে অনেকগুলো আয়াত আছে। দেখো, আমি প্রথমেই বলি যে সূরা দিয়ে আমি রেফারেন্স দেব, সেই সূরাগুলো কোন থেকে নেব? পবিত্র কোরআন থেকে, তাই না? পবিত্র কোরআন থেকে ওই সূরাগুলো নেব বা ওইগুলো রয়েছে, এবং সেখান থেকে একটি আয়াত থেকে উদ্ধৃতি দেওয়া হবে বা দিতে হবে। এখন এই যে কোরআন, এই কোরআনের মান মর্যাদাটা কতটুকু, এটা বুঝে নিতে হবে আগে। বইটা আমি লিখেছি না আপনি লিখেছেন না অন্য কেউ লিখেছে, তার উপর তো নির্ভর করবে বই কোয়ালিটি। আগে লেখন থেকে, তাই না? সাধারণ লেখন করলে না, এই নোটবুকটা অতটা ভালো হবে না, এই প্রকাশনের এই রাইটারের নিতে হবে, এরকম থাকে না?
তো এই যে কোরআন, আমি খুব সংক্ষেপে কোরআনের কথা আজকে বলবো না। কোরআনটা আজিম, মানে আজিম মানে সব থেকে উত্তম, সব থেকে বড় এবং সব থেকে গুরুত্বপূর্ণ, যেটা সুপারলেটিভ ফর্মে ব্যবহার করা হয় আজিম। তো আমরা আজিম আল্লাহর ক্ষেত্রে ব্যবহার করি, আমরা আজিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রে ব্যবহার করি। আল্লাহ তাআলার ক্ষেত্রে ব্যবহার করি সুবহানা রাব্বিয়াল আজিম, যে আমি বড় প্রশংসা বর্ণনা করছি সেই মহান, সবথেকে বড় সত্তা, তাই না? এই আজিম। আবার এই কুরআনুল আজিম, এটি আজিম মানে গ্রন্থের মধ্যে এটি আজিম। আপনি তেমনি ভাবে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে সূরা কালামে বলছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, নিশ্চয়ই আমি আপনাকে সবথেকে উত্তম চরিত্র দিয়ে তৈরি করেছি, সবথেকে উত্তম চরিত্র দিয়ে। এটা কিন্তু পৃথিবীর অন্য কোনো ব্যক্তির সম্পর্কে আমাদের আপনাদের রব বলছেন না, বরং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বলছেন। তাহলে এক কথা আমরা বুঝলাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবথেকে উত্তম চরিত্রের অধিকারী। ভালো চরিত্রের অধিকারী আমরা অনেকেই, বা আরো অনেকেই আছেন যাদেরকে আমরা অনুসরণ করতে পারি কিছু ক্ষেত্রে, কিন্তু আজিম এটা কেবলমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর এই বিশেষণ, এই অ্যাডজেক্টিভটা আল্লাহ তাআলা ব্যবহার করেছেন। তাহলে বোঝা গেল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র সবথেকে উত্তম। এবার আমাদেরকে বাস্তব অভিজ্ঞতা, এক্সপেরিয়েন্স, বিজ্ঞান অনেক কিছুকে প্রমাণ করতে হতে পারে যে কতটুকু তিনি আজিম, সেটা অন্য দিক। এখন আমাদের জন্য আজিম এ কথা বলা হয়নি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবথেকে উত্তম চরিত্র এই কথা বলা হয়েছে। এবার আমি বলি, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, যে নিশ্চয়ই আয়াত দেওয়া জুড়ে নিশ্চয়ই তোমাদের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে উসওয়াতুন হাসানাহ, উত্তম আদর্শ রয়েছে। কেন এখানে ওয়াই শব্দটা আছে? কেন? আমি বললাম উত্তম আদর্শ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি বললাম উত্তম আদর্শ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিন্তু কেন? আয়াতটা সূরা কালামের উত্তরটা দেখি কি, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয়ই আমি আপনাকে সবথেকে সবচেয়ে উত্তম চরিত্র দিয়ে তৈরি করেছি। অর্থাৎ সব থেকে উত্তম চরিত্রের অধিকারী যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হন, তাহলে তাকে অনুসরণ করতে হবে। এজন্য তিনি অনুসরণীয়। যে চরিত্রের মধ্যে কিছু অপূর্ণতা আছে, সেই চরিত্র যদি আমরা অনুসরণ করি, তাহলে কোথাও কোথাও আমাদের অপূর্ণতা থেকে যাবে, এটাই স্বাভাবিক। আর যদি পূর্ণ কোন চরিত্রকে আমরা অনুসরণ করি, তাহলে আমাদের চরিত্রটা পূর্ণতার দিকে বেশি অগ্রসর হবে, এগিয়ে যাবে, তাই নয় কি? আচ্ছা, আমরা এটুকু বললাম। এইবার দেখা যাক যে আমরা কেন আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করব বা আদর্শ কেন হবে। যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন সূরা হাসর 7 নম্বর আয়াতের একটি অংশে আল্লাহ তাআলা বলেছেন, রাসূল তোমাদেরকে মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, রাসূল তোমাদেরকে যা দেয় ফাখুযুহু, তোমরা সেটা গ্রহণ করো। ওয়া নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল যা থেকে তোমাদেরকে বিরত থাকতে বলেন তা থেকে তোমরা বিরত থাকো। তাহলে আল্লাহ তাআলা বলেন রাসূল যেগুলো করতে বলেন, যেগুলো অনুমোদন করেন, এগুলো তোমাদেরকে করতে হবে। আর রাসূল যেগুলো করতে নিষেধ করেছেন, ওগুলো থেকে বিরত হতে হবে। আল্লাহ তাআলা যেহেতু বলছেন, তাই তিনি আমাদের জন্য রোল মডেল। এখান থেকে আমরা স্পষ্টভাবে প্রমাণ করতে পারি। এখন আমরা এবার চরিত্র দিকগুলো যদি দেখি, যে পৃথিবীতে কত মানুষের কত রকমের কত বিচিত্র চরিত্র রয়েছে। যে মানুষটাকে আমরা একবার ভেবে নিই, আমি কোনো নাম বলতে চাই না, কোন একজন মানুষকে যাদেরকে আমরা অনুসরণ করি বা আমাদের অনেকে অনুসরণ করে,
তাদের চরিত্রের একটা যে কোনো দিককে আমরা দেখি, একটি মাত্র দিকে অনেকগুলো অপূর্ণতা আমরা দেখতে পাবো। একটি মাত্র দিকে জীবনের সর্বক্ষেত্রে কখনোই আমরা পূর্ণতা পাবোই না, বরং একটি দিকেও আমরা পূর্ণতা পাবো না। যদি রাষ্ট্রনৈতিক দিক থেকে আমরা দেখি, তাহলে কত কত শত শত যারা বিশ্বের আজকে রাষ্ট্রনায়করা রয়েছেন, তাদের চরিত্রগুলো যদি দেখি, বা আমি যদি আমার কথা বলি, স্বাভাবিকভাবে আজকে আমার এই মুহূর্তের যে অবস্থান, এটা হয়তো আমার সব ক্ষেত্রের অবস্থা নাও হতে পারে, কিন্তু এমন একটি চরিত্রের কথা আজকে আমরা আলোচনা করছি, যে চরিত্রটা সর্বক্ষেত্রেই যেমন হওয়া উচিত তেমন। একবার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পর কয়েকজন সাহাবী রাদিয়াল্লাহু আনহুরা মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কাছে এলেন আর বললেন, আম্মা জান, মা আপনি বলুন আমাদের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র কেমন ছিল? মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি উত্তরে বলেন, তোমরা কি কোরআন পড়োনি? তারা উত্তর দেন, হ্যাঁ আমরা কোরআন পড়েছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত কোরআনটা আমরা পড়েছি। আয়েশা রাদিয়াল্লাহু আনহা তখন উত্তর দিচ্ছেন যে পবিত্র সমগ্র কোরআনই হলো আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র। উত্তরটা কে দিলেন? আয়েশা রাদিয়াল্লাহু আনহা। তিনি কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কে? স্ত্রী। দেখা যাক আমরা ছাত্র এবং শিক্ষক এই সম্পর্কটা সবসময় থাকে, তাই না? সময়ের বিবর্তনে ছাত্র থেকে শিক্ষক দূরে থাকেন, তাই না? বাবা এবং মা, এইটাও কর্মক্ষেত্র বিভিন্ন ক্ষেত্রের কারণে বাবা মা, এই বাবা আমার বাবা বা আমার মা আমার থেকে দূরে থাকতে পারেন সময়ের জন্য, কিন্তু দেখা যায় স্ত্রী এমন একটা পাত্র, এই জন্য তো লাইফ পার্টনার বলে নাকি? লাইফ পার্টনার বলে তো সব সময় পড়েছিল না? তো লাইফ পার্টনার মানে সব সময় বেশি সময়ের তিনি সহযোগী, তাই না? তো এইবার তিনি উত্তর দিচ্ছেন যে পবিত্র কোরআনই হলো আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন। আসলে পবিত্র কোরআন একটি বস্তুনিষ্ঠ নিয়ম নীতি, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন চলন্ত জীবন্ত পবিত্র কোরআন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র কোরআনের প্রত্যেকটা বিষয়কেই নিজের জীবনে বাস্তবায়ন করেছেন, এখান থেকে পাই। আর আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমাদের ভালো হওয়ার সার্টিফিকেশন তোমাদের স্ত্রীদের কাছ থেকে পেতে হবে। তোমরা যদিও অনেক জুনিয়র, তবু হয়তো বুঝবে বিষয়গুলো। আশেপাশে অনেক ক্ষেত্রে দেখবে কাকিমাকে যখন আমরা জিজ্ঞাসা করি কাকু কেমন, তখন কাকিমা অনেক কিছুই বলে, তাই না? যখন দাদিমাকে জিজ্ঞেস করি দাদু কেমন, দাদিমা তখন দাদুর কথা অনেক কিছুই বলে, যে আমাকে এই সময় এইভাবে মারধর করছিল, আমাকে এইভাবে কথা বলছিল, একটি পর্যায়ে আমাকে বাবার বাড়ি চলে যেতে হয়েছিল, এরকম অনেক কথা হয় না? আমার কথা বুঝতে পারছো না? তো স্ত্রীদের কাছ থেকে পুরুষদের সার্টিফিকেটটা স্পষ্ট থাকে। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন যে তোমাদের চরিত্রের সার্টিফিকেটটা তোমাদের স্ত্রীদের কাছ থেকে পাওয়া যেতে পারে। আর এখানে সার্টিফিকেট আল্লাহ রাসূলকে দিচ্ছেন তার স্ত্রী। আমি প্রথমবার সার্টিফিকেট যেটা আছে সেটা বলেছি কার কাছ থেকে? আল্লাহ তাআলার পক্ষ থেকে, এখানে তার স্ত্রীর পক্ষ থেকে। আমি এবার আরেকজনের নাম বলবো যার থেকে পবিত্র হাদিস, আল্লাহ রাসূল অনেক হাদিস বর্ণিত হয়েছে। তোমরা নাম শুনেছো আনাস বিন মালিক। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু, তার মাত্র 8 থেকে 10 বছর এরকম একটি সময় উম্মে সুলাইম নামের একজন মক্কা থেকে আগত মদিনায় একজন মহিলা, যিনি তার ইসলাম গ্রহণের কারণে কাফির মুশরিকদের কাছ থেকে অনেক অনেক নির্যাতন সহ্য করেছিলেন এবং একেবারে নিঃস্ব হয়ে গিয়েছিলেন। তিনি যখন মদিনায় এসেছেন এবং তার সন্তান 8-10 বছর হয়েছে, এরকম একটা সময় তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সন্তানকে নিয়ে এসেছেন। কার কাছে নিয়ে এসেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে।
তিনি কেমন মানুষ? আল্লাহ বলেছেন রোল মডেল, তাই না? আচ্ছা, এরকম মানুষ তার কাছে নিয়ে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই মদিনার অনেক মানুষ আপনাকে অনেক কিছু দিয়েছে, আমি কিছু দিতে পারি। আমি আপনাকে আমার প্রাণের একটি সন্তান, একটি মাত্র সন্তান, নাম তার আনাস, আমি তাকে আপনার কাছে দিয়ে গেলাম। আপনার সাহায্য সহযোগিতা কাজে তাকে লাগাবেন। তো আল্লাহ রাসূল অত্যন্ত ভালোবাসে তার প্রাণের সন্তানকে কার কাছে দিয়ে যাচ্ছেন? আল্লাহ রাসূলের কাছে দিয়ে যাচ্ছেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে 10 বছর একটা ছেলেকে রেখে দেওয়া হলো, যার নাম আনাস। এই আনাস তিনি পরবর্তীতে বলছেন যে আমাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে 10 বছর থাকতে হয়েছিল, আমি থেকেছিলাম। আল্লাহ রাসূলের সঙ্গে কতদিন? 10 বছর যাবত আমি ছিলাম সর্বক্ষণের সাথী হিসাবে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে 10 বছর ছিলাম। তিনি অনেক কিছু করতে বলেছেন, আমি করিনি। অনেক কিছু করতে নিষেধ করেছেন, আমি করে ফেলেছি। 10 বছরের ছেলে নয়, বুঝতে পারছো নাকি কত কি করবে, করেছি। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ থেকে কোনোদিন কেন এটা করলে, কেন এটা করনি, এই এতটুকু শব্দ 10 বছরে একবারও শুনিনি। আল্লাহু আকবার। বক্তব্য কার? আনাস বিন মালিক। কার সম্পর্কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে। এবার একটু আমরা ভাবি, 10 বছর নয়, আমার ছোট ভাই আমার কাছে 10 মিনিট থাকলে আমি কতবার মুখ বলি, এটা আমার মনকে মনে থাকে না। কতদিন? 10 বছর। 10 বছর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আছেন, কত কি করতে বলেছেন তা তিনি করতে পারেননি, কত কি করতে নিষেধ করেছেন তিনি করে ফেলেছেন। আপনি একবার এটুকু বললেন না। পরিবারের পক্ষ থেকে অনেকে বলতো, যদি পরিবারে অনেক কিছু থাকবে, ওই যে আনাসকে এটা বলেছিলেন কিন্তু ওটা করেনি, আনাসকে ওটা করতে নিষেধ করেছিলেন কিন্তু ওটা করেছে। তখন তিনি বলতে আহা আহা এইটা বলে তিনি নিজে করে দিতেন আনাসের কাজটা। আল্লাহু আকবার, কি সুবহান চরিত্র। 10 বছর একবার উফ বলেননি, বরং তার কাজটা আল্লাহ রাসূল নিজে করতেন। কে? আল্লাহ রাসূল। আর আজকে যদি আমরা সাধারণত আমাদের পরিবারে যাদের একটু অর্থবিত্ত আছে, প্রয়োজনে কাজের লোক থাকে না বাড়িতে, আমরা তার সঙ্গে একসঙ্গে খাই তো, এক প্লেটে খাই কি আছে এরকম? আমার তো মনে হয় নেই। এক প্লেটে খাওয়া তো দূরের কথা, মানে এক ঘরের মধ্যে খাওয়া শুরু নেই। এরা কারো বাড়ির লোক ভিতরে, ওই কাজের মহিলা বা কাজের ছেলে সে থাকবে বাইরে এবং সে খাবে। যে মাছটা যে মাংসটা সে কিনে নিয়ে এসেছে, ওই মাছটুকু হয়তো সে পায় না, লেজ পায় কিংবা তাও পায় না, কিংবা ঝোল পায়, এরকম আছে না? কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর আগে সবথেকে শেষ কথা যদি বলেছিলেন, তার মধ্যে একটি হচ্ছে আসসালাত আসসালাত যে আর তোমাদের সঙ্গে তোমাদের অধীনস্থ যারা থাকে, তোমাদের আন্ডারে যারা থাকে, তাদের উপরে তোমরা খুবই সতর্ক থেকো। তো আল্লাহ রাসূলের চরিত্র এইটা। তার স্রষ্টা মহান আল্লাহ তাআলা বলছেন, আমাদের স্রষ্টা মহান আল্লাহ তাআলা বলছেন, পাশাপাশি তার স্ত্রীর কাছ থেকে আমরা শুনেছি, আবার তার সঙ্গে থাকা তার খাদিম বলি, তার সহযোগী বলি, তার কাছ থেকে আমরা এটা পেয়েছি। আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে ইসলামকে স্প্রেড করার যে ব্যাপারটা আছে, সেখান থেকে যদি আমরা দেখি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি পর্যায়ে তায়েফের দিকে যাচ্ছিলেন, তাই না? মক্কার লোকেরা যখন ইসলাম গ্রহণ করলেন না, তার তায়েফের সঙ্গে তার একটা নারীর কাম ছিল। কি কাম বলতো? হালিমাতুস সাদিয়া। তার বাড়ি তায়েফ এর কাছাকাছি। তো তায়েফের দিকে তিনি গেলেন। আমরা এটা জানি, আমি কোনো ঘটনা বলবো না আজকে। সেখানে তায়েফের মানুষের কাছ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যে আক্রমণ, কি অমানবিক নির্যাতন, মনে আছে? অনেকে হয়তো তোমরা পড়েছো।
কি অমানবিক নির্যাতন বর্ণনায় পাওয়া যায় সিরাতের গ্রন্থগুলোতে, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন ভাবে টর্চার করা হয়েছে তার সারা শরীরে সাদা কাপড়টা লাল হয়ে গেছে এবং জুতার সঙ্গে চপ্পলের সঙ্গে তার পাটা জমে গেছে। কি দিয়ে? মাঝে কি ফেবিকুইক, রক্ত। আহা, রাহমাতুল লিল আলামিন। দেখো ফেরেশতারা এসে বলছিল না যে আপনি একবার বলুন যে আমি দুই পাহাড়কে একদিকে রেখে ধ্বংস করবি। কথাটা কি ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা? কি কথা? যে না, এরা হয়তো আজকে আমাকে বোঝেনি বা মানেনি, কিন্তু এদের যারা পরবর্তী বংশ যারা আসবে তারা আমাকে বুঝতে পারবে, তারা আমাকে গ্রহণ করবে। যারা এত অত্যাচার করছে তাদের জন্য কোনো বদরকম করলেন না। এরকম মানুষের দ্বিতীয় উদাহরণ পৃথিবীতে আছে বলে তোমার জানা আছে? কারণ জানা নেই, বদরকম করলেন না। আজকে ইসলামের কারণে ছাত্রদেরকে, শিক্ষকদেরকে, আমাদেরকে অনেক জায়গাতে হেনস্থা হয় ইসলামের কারণে, এমনকি নিজের এলাকাতেও, নিজের বাড়িতেও ইসলামের কারণে। যে এটা মানবো কিনা, এটা মানবো কি মানবো না, এই কারণে ইসলামের কারণে। তো সেক্ষেত্রে আমাদেরকে এইখানে অনুসরণ করতে হবে। দেখো যে আজকে হয়তো এই ভাই বা এই দাদা, এই কাকা বুঝতে পারেনি, ছেলে বুঝে যাবে ইনশাআল্লাহ। আমাদের প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। তো সেক্ষেত্রে এখানে দেখো কিভাবে অনুসরণীয় ব্যক্তিত্ব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা দেখি তার পরিবারে অনেকগুলো মেম্বার ছিলেন। পারিবারিক নীতিতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভিনব চরিত্র। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসদীদের মধ্যে কাউকে কোনোদিন চড়া আওয়াজে কথা বলেছেন এরকম কোনো বর্ণনা পাওয়া যায় না। অথচ আমাদের পরিবারগুলো চড়া আওয়াজ নয়, চড়া হাতাহাতিতেও লেগে যায়। আমাদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইফ বা সিরাত সেটাকে খুব সুন্দর করে গ্রহণ করতে হবে, আর তা না হলে আমরা পারবো না। আমি বলছিলাম তায়েফের কথা। তায়েফে যখন এখানে এত অত্যাচার করে তিনি তার জন্য বদদোয়া করলেন না, এই জন্যই যে আল্লাহ তাআলা তার জন্য একটি খিতাব, একটি টাইটেল দিয়েছেন, কি বলতো? রাহমাতুল লিল আলামিন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আমি আপনাকে ওয়া আরসাল, এখানে আল্লাহ তাআলা বলার স্টাইল আর ধরনের অন্যরকম, আর আমি আপনাকে পাঠাইনি। কিরকম দেখো, আর আমি আপনাকে পাঠাইনি বিশ্ব জগতের রহমত ছাড়া অন্য কিছু হিসাবে। কথা বুঝতে পেরেছো? মানে আল্লাহ রাসূলের চরিত্রে রহমতের ছোঁয়া ছাড়া আর কিছুই নেই। অনেকে প্রশ্ন করবেন, তাহলে তিনি মানুষ হত্যা করেননি? করেছেন। কিরকম? যুদ্ধক্ষেত্রে একটু হবেই, শত্রু আর নিজের পক্ষ দুজনের মধ্যে যদি যুদ্ধ হয়, আমি তাকে না কিছু বলে আমি চুপ করে দাঁড়িয়ে থাকি, যুদ্ধ হলো না। এক দুই নম্বর কথা হলো, তা না হলে আমার কাছে আক্রমণ করবে, আমি মৃত্যুবরণ করবো। তাহলে আমি যে ইসলামের দাওয়াত নিয়ে পৃথিবীতে এসেছি মানুষকে শান্তির বাণী শোনাতে বা মানুষকে শান্তির দিকে আহ্বান করতে, সেটি বিফল হয়ে যাবে, তাই না? তাহলে এখানে আল্লাহ রাসূলের যেমন অনুপম চরিত্র পারিবারিক দিকে রয়েছে, মানুষের সঙ্গে ব্যবহারে রয়েছে, ঠিক তেমনি যুদ্ধক্ষেত্রেও ঠিক তার সুন্দর নীতিমালা আছে পবিত্র কোরআনে। এরকম ভাবে আছে সূরা তাওবায়। আমরা অনেক ক্ষেত্রে শুনি যে অনেকেই বলে যে পবিত্র কোরআনে মানুষ হত্যা করার কথা বলা হয়েছে, কিন্তু অবশ্যই হ্যাঁ আমি বলবো যে হ্যাঁ মানুষ হত্যা করার কথা বলা হয়েছে পবিত্র কোরআনে। কিভাবে বলা হয়েছে? যুদ্ধক্ষেত্র হয়, যুদ্ধ বাঁধে, দুই পক্ষের সঙ্গে যুদ্ধ হচ্ছে, এই মুহূর্তে যদি আমি তার উপরে আক্রমণ, সে আমার উপর আক্রমণ করলে, আক্রান্ত হওয়ার পরে যদি আক্রমণ না করি, তাহলে আমি যুদ্ধ কিসে? অন্যান্য ধর্মগ্রন্থগুলোতেও যুদ্ধের কথা আছে। পৃথিবীতে কখনো কখনো শান্তি প্রতিষ্ঠার জন্য যুদ্ধ লাগে, তাই না? শান্তি প্রতিষ্ঠার জন্য হত্যা করা লাগে। একজন মানুষ ধর্ষক, এই শব্দটা খুব আমরা শুনছি, তাই না? ধর্ষক।
এই ধর্ষককে যদি আমরা দৃষ্টান্তমূলক শাস্তি না দিই, ধর্ষণের পরিমাণ না কমবে, তো তাহলে এখানে শান্তি প্রতিষ্ঠার জন্য আমাদের মানুষ হত্যা করা লাগতে পারে। এটা একটা দিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি, আমি শিক্ষার্থীদের শেষে আসি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তান সন্ততির ব্যাপারে কতটা গুরুত্ব দিয়েছেন। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা, তার সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ফাতিমা আমার কলিজা। কথা বুঝতে পারছো? ফাতিমা আমার কলিজা। যে ফাতিমাকে সন্তুষ্ট করলো সে যেন আমাকে সন্তুষ্ট করলো। আহা, কি যোগ্য পিতা! আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এক ব্যক্তি তার দুই সন্তান নিয়ে এসেছে, একজন পুত্র সন্তান এবং কন্যা সন্তান। তার সামনে, আল্লাহ রাসূলের সামনে কথা বলতে বলতে পুত্র সন্তানকে কিচ্ছু না দিলেন একজন সাহাবী, আর কন্যা সন্তানকে চুমা দিলেন না। আল্লাহ রাসূল বলেন, তুমি তোমার এই সন্তানকে, এই সন্তানকে তুমি চুমা দিলে না কেন? তুমি যদি তার প্রতি দয়া পরবশ না হও, আল্লাহ তাআলা তোমার প্রতি দয়া পরবশ হবেন না। এখানে কোনোভাবে একজন ছেলে এবং মেয়ের মধ্যে কোনো পার্থক্য করার কোনো সুযোগ নেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টিকোণ থেকে। কথা বোঝা গেল? তাহলে পারিবারিক দিকটা, নিজের একার আত্মিক দিকটা এবং তার মায়ের প্রতি বা বাবার প্রতি যে সম্মান শ্রদ্ধা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মায়ের পায়ের নিচে জান্নাত, তোমরা জানো। আবার আল্লাহ রাসূল বলেছেন যে পিতার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি, পিতার অসন্তুষ্টি আল্লাহর অসন্তুষ্টি। তাই না? কি ঘটনা বলে যাবে। হালিমাতুস সাদিয়া, তার কাছে তিনি বড় হয়েছেন, তাই না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটবেলাতে তার কাছে উঠিয়েছেন, তার বাড়িতে থেকেছেন। ইসলাম প্রচার হচ্ছে এরকম একটি সময় হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা, তিনি আল্লাহ রাসূল সমাবেশ চলছে, কথা করে চলছে, আলোচনা চলছে। এরকম একটি সময় হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা তিনি এলেন, আল্লাহ রাসূল উঠে গেলেন, নিজের গায়ের কাপড়টা, মাথার রুমালটা খুলে দিলেন, খুলে দিয়ে দিয়ে তাকে বুঝতে দিলেন। মানুষ যেন অবাক হয়ে গেল, আহা, কে এই বুড়ি, কে এই বৃদ্ধা, যেটা আল্লাহ রাসূল এত শাসন করলেন, নিজের মাথার পাগড়িটা খুলে আল্লাহ রাসূল বুঝতে দিলেন। আল্লাহ রাসূল বললেন, তোমরা কি জানো ইনি কে? ইনি আমার মা, এবং ইনার কাছে আমি দুধ খেয়েছি। ইনি আমার মা হালিমাতুস সাদিয়া। তাহলে দুধ মা, যার ফলে বড় হয়েছে, তাকে তিনি কত সম্মান দিয়েছেন। আজকে আমাদের রাষ্ট্রনায়ক দেখো যে তারা তাদের মায়ের কাছে দেখা করতে যায় বছরের জন্য কোন একটি সময়, এবং তার জন্য ফটোগ্রাফার রেডি থেকে যায় না, যে মায়ের কাছে গিয়ে বসে আছে, মায়ের সঙ্গে কথা বলছে। কত মাতৃবৎসল, এটা প্রমাণ করার জন্য ওই অন্ধর প্রমাণের ফটোগ্রাফার লাগে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণ মজলিসে তার মাথার রুমালটা খুলে দিলেন তার জন্য, হালিমার জন্য। আমরা তো মারাই গেছেন। তাহলে আমরা পেলাম মায়ের চরিত্রের ব্যাপারে, মায়ের ক্ষেত্রে সম্মান, পিতার ক্ষেত্রে সম্মান, সন্তানের ক্ষেত্রে স্নেহ মমতা, সঙ্গী সাথীদের সঙ্গে, স্ত্রীদের সঙ্গে, যুদ্ধক্ষেত্রে। দেখো পবিত্র কোরআনে একটি আয়াত আছে যুদ্ধক্ষেত্রের মধ্যে, সূরা তাওবাতে 6 নম্বর আয়াতে, যেখানে বলা হয়েছে যে কোন শত্রু যদি আশ্রয় চায় তাহলে কি করতে হবে। আল্লাহ নিজে নির্দেশ দিয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আর আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেছেন কোরআনই হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র। তো তাহলে কোরআন যেমন চরিত্র, তার মধ্যে তিনি করেছেন শত্রুকে, শত্রু যদি বলে যে সোর তুলেছিল মারবে, এদিকে যদি ইসলামের পক্ষ থেকে কেউ সোর তুলেছে মারবে, এমন অবশ্যই বলে আমি সারেন্ডার হলাম, তখন সোর নামিয়ে দেবে। আর যদি বলে যে আমি সারেন্ডার হলাম, তখন মারা তো যাবে না, ছাড়াটা করার কথা, তাকে নিরাপদ স্থানে পৌঁছে দিতে হবে। এটা ইসলামের কথা, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, তাই না? একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন একটি গাছের নিচে, ঠান্ডা লেগেছে। ঠিক এমন একটা মুহূর্তে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন কাফির, নামই মুহাম্মদ বলছেন, তিনি এলেন, এসে সোরটা পুছিয়ে বলছে, এই মুহাম্মদ, তোমাকে এবার আমার হাতে কে রক্ষা করবে?
আল্লাহ রাসূল যে মানে কণ্ঠস্বরটা কেটে গেল, তিনি বললেন আল্লাহ আল্লাহ আল্লাহ, তিনবার বলেছেন আল্লাহ আল্লাহ আল্লাহ। যখন তিনি এই কথা বললেন তখনই কাঁপ লেগে হাত থেকে সরতে পড়ল। আল্লাহ রাসূল সরতে তুলে নিলেন, তুলে নেওয়ার পর বলছে বলো এবার তোমাকে কে রক্ষা করবে? তখন সে বলছে মুহাম্মদ তুমি ছাড়া আর কি? বলি যাও, তোমাকে ছেড়ে দিলাম, আমি ওই ছাড়তাম। এখন তো বাঁচার জন্য সে শুধু বলেছে যে মুহাম্মদ, কিন্তু যদি সুযোগ পাই ঘুরে এসে আর আমাকে মারবে। চরিত্র ছিল ওহুদে, মনে আছে? ঘুরে এসে পরীক্ষায় বই থেকে আমরা ঘুরে মুসলমান, তাহলে এটা আমাদের চরিত্র। তারপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলল আর মুহাম্মদ ছেড়ে দিলেন, এটা ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র। তাহলে সব ক্ষেত্রেই তিনি যে একটা সুন্দর নিয়মানুবর্তিতা অনুশীলন যেগুলো দেখিয়েছেন, সেগুলো আর কোনো ক্ষেত্রে আমরা পাবো না। আমি কাউকে তুলনা করবো না, কারণ হলো যে যদি আমি কাউকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তুলনা করতে আসি, তাহলে যেন একটা অমানান বেমানান কিছু প্রকাশ পাবে আমার কাছ থেকে। কারণ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজিম চরিত্রের অধিকারী, আর অন্য যে কোনো ব্যক্তি সে যেই হোক না কেন সে অবশ্যই অনেক অনেক ক্ষেত্রে ব্যর্থ। যদি কেউ তর্কের খাতিরে কোনো মানুষকে আমার সামনে উপস্থাপন করে, তাহলে আমি বাধ্য হবো তার সঙ্গে কম্পেয়ার করতে, কিন্তু তার আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কম্পেয়ার করার কোনো জায়গায় নেই। আর যদি বিজ্ঞান প্রযুক্তির কথা বলা হয়, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার থেকে আগে। কেউ বলে পৃথিবীর একজন বড় বিজ্ঞানী আইনস্টাইন আজকে নেই বলে সমাজে বেঁচেও নেই, আমি বলছি, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুঝতে গেলে আইনস্টাইনের যদি কিছুটা পড়া লাগতে পারে, তাহলে আইনস্টাইনের সবথেকে বড় থিওরির নাম কি ছিল বলবো? থিওরি অফ রিলেটিভিটি। অথচ থিওরি অফ রিলেটিভিটি এইটা ১৫০০ বছর আগে কোরআনে আছে। শুধু আমাদেরই অজ্ঞতা এবং আমাদের স্টাডির অভাব, যেই অভাবের কারণে আমরা এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মনে হয় যে শুধু নামাজ পড়ার জন্য, খতম করার জন্য, এই একবার অনুষ্ঠানের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম নিলে না, বরং ইন এভরি অ্যাসপেক্ট, প্রত্যেকটা ক্ষেত্রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ আওয়ার রোল মডেল। যে কোনো ক্ষেত্রে এমন একটা কোনো ক্ষেত্রে মনে পড়ে যে এই ক্ষেত্রে মানুষের কি কোনো অবদান আছে, আপনি বলুন অবশ্যই আছে, আমরা প্রমাণ করে দেখাতে পারবো ইনশাআল্লাহ তাআলা। এমন কোনো দিকই নেই, একেবারে অন্তরের অঙ্গ থেকে যদি দেখা যায় এবং একেবারে প্রকাশ্য জায়গা থেকে যদি দেখা যায়, কোথাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে বদলা পর্যন্ত করেননি, প্রতিশোধ নেওয়াটা অনেক পরের কথা। এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় সাহাবী রাদিয়াল্লাহু আনহুদের রীতি ছিল, সেই রীতিটা এরকম, আমাদের যদি এখানে কোনো অপরাধী হয়, এলাকায় একজন ধর্ষক ধরা হচ্ছে, তাহলে তাকে আমরা কি করবো? সঙ্গে সঙ্গে ধরবো, মারধর করবো, আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আমরা প্রশাসনের হাত তুলে দেবো, আবার তাকে জেলে দেওয়া হবে। সেই সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশাসনিক যাবতীয় কাজকর্ম প্রধান দিয়ে পরিচালিত হতো মসজিদ নববী থেকে। তিনি চাইলে ওই আশেপাশে জেলখানা করতে পারতেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো জেলখানার প্রয়োজন ছিল না। কারণ হলো এমন একটা স্পর্শ তিনি যে কাজ হলেই বদলে যাবে এরকম। কারণ যাদের জন্য কিসমত ছিল না বদলে যাওয়া, তার তো বদলাবে না, এটা হচ্ছে ব্যাপার। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধরে এনেছেন একজন সমকালীন সময়ে, এখন যদি রাষ্ট্রপ্রধান বলি তাহলে অনেক বড় বুঝবো আমরা, যে একটা সরকার গোছের একজন মানুষ সঙ্গী সাথে ধরে এনে তাকে মসজিদ নববীর খুঁটিতে বেঁধে রেখেছে, কারণ পালিয়ে যাবে, তার কত আক্রমণ করতে পারে, তো বাধা নিরস্ত করে তাকে খুঁটিতে, মসজিদের খুঁটিতে বাধা আছে। 3 দিন আছে, খাওয়া দেওয়া হয়েছে, প্রয়োজন পূরণ করার জন্য সিস্টেঞ্জার করেছে, যাবতীয় যা কিছু বস্তু সবকিছু করেছে পাহাড়ের মধ্যে, কিন্তু মসজিদের মধ্যে তাকে রাখা হয়েছে। মসজিদের মধ্যে থাকা হয়েছে 3 দিন যখন ছিল, 3 দিন থাকার আগে ব্যক্তি পাক্কা মুশরিক এবং পাক্কা ইসলাম বিরোধী, 3 দিন থাকার পর তাকে কেউ ইসলামের দাওয়াত না দেওয়ার পরে ব্যক্তি 3 দিন পরে পাক্কা একজন ঈমানদার। কি দেখতে হয়েছে?
সুশৃঙ্খল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুশৃঙ্খল জীবন ব্যবস্থা রেখে, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে যদি আমরা অনুসরণ করি তাহলে তো আমাদের কোনো লাভ থাকবে নাকি? প্রথম কথা হলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণীয় ব্যক্তিদেরকে কি বলা হয়? মুমিন, মুসলিম। আল্লাহ নিজেই বলেছেন কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফলতা লাভ করেছে। আল্লাহ তাআলা নিজে বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ তাআলার কথা শোনো, আল্লাহর কথা শোনো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শোনো, লাআল্লাকুম তুরহামুন, তোমাদের উপরে রহমতের বাণী দ্বারা আরোপ হবে। আলহামদুলিল্লাহ। তো আল্লাহ তাআলা রাসূলের আদর্শ গ্রহণ করলে কি হবে? আমাদের উপর আল্লাহর পক্ষ থেকে রহমত নাযিল হবে। তো সবই বুঝলাম, ছেলেমেয়ের ক্ষেত্রে আল্লাহ রাসূলের সম্পর্কে এই, স্ত্রীর ক্ষেত্রে এই, মামার ক্ষেত্রে এই, তাহলে কিন্তু গবেষণার ক্ষেত্রে আমি বললাম আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি, এটা আলোচনা করবো না, যেহেতু আমার টপিক তো আজকে বিজ্ঞান করে কিছু না, শুধু আমি আয়াতটা তুলে দিচ্ছি। সেটা হচ্ছে সূরা ইসরা আয়াত 1, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। এই আয়াতের মধ্যে ভালো এক্সপ্লেনেশন আছে, যেটা সময় রিলেটিভিটি বোঝানো হচ্ছে, অথচ বাহ্যিক অর্থে কিছু দেখতে পাওয়া যাচ্ছে না। যে গৌরব সেই আল্লাহ তাআলা দিনদার বান্দাকে মসজিদে আকসা থেকে মসজিদে হারাম পর্যন্ত নিয়ে এসেছেন, এটা বোঝা যাচ্ছে, কিন্তু এর মধ্যে টাইমের যে রিলেটিভিটি আছে পুরো হাদিসগুলো নিয়ে এলে স্পষ্ট হয়ে যাচ্ছে। তো এটা তো গেল আল্লাহ তাআলার রাসূলের বলবেন এই দিক। তাহলে আমরা কখনো হীনমন্যতায় ভোগার কোনো সুযোগ নেই যে নামাজ, রোজা, হজ, যাকাতের ক্ষেত্রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানা যায়, কিন্তু আধুনিক বিশ্বে আমাকে স্মার্টনেস নিজেকে প্রমাণ করার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভূমিকা কেমন একটা বেশি নেই, এরকম না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কি কুস্তিবিদ ছিলেন, মানে কুস্তি খুব সুন্দরই পারতেন, এবং ওই সময়কার সবথেকে বড় যে কুস্তিবিদ তাকে তিনি কুস্তি করে হারিয়ে দিয়েছিলেন, রেসলিং যেমন তো নাকি হারিয়ে দিয়েছিলেন। আজকে এই কিছুদিন আগে এই নভেম্বর আগে নভেম্বর খাবিব নামের একজন ওই ইউএফসি চ্যাম্পিয়ন হলো, আপনারা মনে দেখেছেন রেসলিং এ, লাইভ রেসলিং, তো এখানে চ্যাম্পিয়ন হচ্ছে লোকটাকে আমি দেখেছি, আমি অনেকবার দেখলাম। এই জন্য লোকটা মানে ছেলেটা যখন চ্যাম্পিয়ন হওয়ার পরে বলছে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ এরকম বলছে, আমি দেখলাম ভালো লাগছিল যে রাশিয়ার মতো একটা জায়গা থেকে বা একটা দেশের প্রতিনিধিত্ব করতে গিয়ে সে এরকম ইউএফসি জায়গা, মানে যেখানটাতে না আছে ইসলামের কোনো ছোঁয়া, না আছে কোনো পর্দাপুষিতা, না আছে কোনো কিছু, তাই না? সেরকম একটা জায়গাতে সে যখন রেসলিং শুরু করবে তখন এরকম করছে, মানে আল্লাহকে দেখাচ্ছে আমার ক্ষমতা না, আল্লাহর ক্ষমতা, হাত তুলছে, দোয়া করছে, তারপরে আবার জিতে যাওয়ার পরে মানে জয়লাভ করার পরে সে আলহামদুলিল্লাহ বলছে। বিশ্ব চ্যাম্পিয়ন হলো, তারপরে সে আলহামদুলিল্লাহ বলল। দেখো এখানে কিছু পাওয়ার আছে, দেখা যাচ্ছে এই ছেলেটি সম্ভবত 30 এরকম পেয়েছে, তো এই ছেলেটি রেসলার সে যখন এরকম একটা জায়গাতে গেছে, তারপরেও সেখানে সে হীনমন্যতায় ভোগেনি, ঠিক আছে, যে না এখানে আলহামদুলিল্লাহ বলা দরকার, এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করা যাবে না। কোনো কিছু পেয়ে, ভালো কিছু পেয়ে এই শুকরিয়া, এই নিয়ামত আদায় করার জন্য কি বলতে হবে? আলহামদুলিল্লাহ। তার সেখানে এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শদার, আলহামদুলিল্লাহ বলা আদর্শদার মুহাম্মদ রাসূলুল্লাহ হাবিব। ওই জায়গাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করতে হীনমন্যতায় ভোগেন নি। তাহলে এখান থেকে আমাদের কিছু ভাবনার পরিবর্তন হতে পারে যে আমরা কোথাও হীনমন্যতায় ভোগার কোনো সুযোগ নেই। আমাদের কাছে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থাকে, তাহলে সব জায়গায় ভিতর থেকে আমাদের প্রস্তুত থাকতে হবে যে আমরা we will be the champion, আমরাই চ্যাম্পিয়ন হব। তো সব ক্ষেত্রে সেটা শিক্ষার কথা যখন শিক্ষার ক্ষেত্রে আল্লাহ রাসূল শিক্ষার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষার ব্যাপারে এত জোর দিয়েছেন, এত জোর দিয়েছেন যে পৃথিবীতে আমার কোন মহাপুরুষ, কোন মহান ব্যক্তিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতটুকু শিক্ষার ব্যাপারে জোর দিয়েছেন, অতটুকু কথা তিনি আমি আর কোথাও পাই না, কারো ক্ষেত্রে পাই না।
কে বলেছে যে all the source of power comes from the source of labor? সে পৃথিবীর নাকি অনেক বড়, মানে পৃথিবীকে নতুন প্রজন্মকে দেখানোর জন্য, রাস্তা দেখানোর জন্য একটা মডেল। কিন্তু সব ক্ষমতা এই সব কিছুই আসে শ্রমিকের ঘাম থেকে, না আমি বলবো কল্পনা মানে ভাবনার পাশাপাশি হয়ে যাচ্ছে না। সে মোহাম্মদ সাল্লাল্লাহু শিক্ষা, আমরা বলি যে শিক্ষাই জাতির মেরুদণ্ড, না? কথাটা আছে এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ নেশন। কিন্তু এখানে আমি একটা কথা যোগ করতে পারি, সেটা হচ্ছে প্রপার এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ নেশন। প্রকৃত শিক্ষা যদি না হয় তাহলে কিন্তু এটা আমাদের মেরুদণ্ড হতে পারে না। স্কুল কলেজ ইউনিভার্সিটি টিচিং হয়, স্কুল কলেজ হয় না, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে র্যাগিং হয়, আরো অনেক জায়গা হতে পারে। যদি আমরা সব জায়গাগুলোতে আমাদের ছাত্ররা যদি আমরা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করি, তাহলে কখনোই আমরা কোথাও অসমতা এবং কোথাও অনুপাত প্রকাশ করার কোনো সুযোগ পাবো না। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের মধ্যে মাথা নিচু করে থাকতেন, আর তিনি উপরের দিকে চোখ তাকাতে ভয় পেতেন, নিজে বলেছেন। এবং হাঁটা চলার ক্ষেত্রে মাথা নিচু করে হাঁটতেন। তিনি বলেন যে এই জমিনে তোমরা স্তর ভাঙিয়ে হেঁটে চলো না, দাম্ভিক ভাবে তোমরা হেঁটো না। আল্লাহ রাসূল দাম্ভিকতা প্রদর্শন করতে নিষেধ করেছেন। আমাদেরকেও তাই দাম্ভিকতা প্রদর্শন করার কোনো সুযোগ নেই। আমরা খেলার ক্ষেত্রে চ্যাম্পিয়ন হতে পারি, আমরা বক্সিং এর ক্ষেত্রে চ্যাম্পিয়ন হতে পারি, রেসলিং এ দেখো, তারপরে যে ছেলেটি মাথা নিচু করে তাহলে কিরকম অপোনেন্ট যে আছে তার প্রতি কি সহানুভূতি, এগুলো আমরা দেখেছি। এখান থেকে মোহাম্মদ সাল্লাল্লাহু চরিত্রে অনেক কিছু আমরা এই সমাজের জন্য, এই সময়ের জন্য, এই পরিস্থিতির জন্য আমরা গ্রহণ করতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে যে কোরআন নাযিল হয়েছে, এই কোরআনে একটি আয়াত রয়েছে সূরা জুমারের মধ্যে 9 নম্বর আয়াতের একটি অংশে আল্লাহ তাআলা বলেছেন, হাল ইয়াস্তাউল লাযিনা ইয়ালামুনা ওয়াল লাযিনা লা ইয়ালামুন। বলুন, যারা শিক্ষা অর্জন করেছে তারা আর যারা শিক্ষা অর্জন করেনি, জ্ঞান অর্জন করেন, তারা কি সমান? তারা সমান নয়। তাহলে আমাদেরকে সমান কখনো না, আমি মানুষ হিসেবে বলছি না, বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র এবং তার জোর দেওয়ার ব্যাপারটা আমি বলছি। তাহলে আমাদেরকে শিক্ষা অর্জন করতে হবে, লেখাপড়া করতে হবে, লেখাপড়ার সাথে সাথে আল্লাহ রাসূলের চরিত্রকে আমাদের চরিত্রের মধ্যে দিয়ে প্রকাশ করতে হবে। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আমাদের কাছে রোল মডেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বক্ষেত্রে আমরা এবং অনুসরণ করার যোগ্য মানে জিনিস, মানে নিয়ম নীতি ব্যবস্থাগুলো পাই, অন্য ক্ষেত্রে পাই না। আমার একটি বন্ধু এটা কথা বলেছে, আমার একজন বন্ধু যখন আমি গ্রাজুয়েট লেভেলে পড়াশোনা করি, বাসে করে আস্তে আস্তে বলছে এটা একটি সময়, মুসলিম পরিবারের ছেলে কোন পর্যায়ে পৌঁছেছে, বলছে দেখ একটি সময় যখন ইসলাম পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত করতে পেরেছিল, কিন্তু আজ আর সেই পরিস্থিতি নেই। এই জন্য এখন আমাদের জন্য মার্কসিজমটাই গ্রহণযোগ্য। সে বলে দিল। আমি বললাম বাসে অনেক কেউ আছে, আস্তে ধর্ম থেকে আসছে, তো আমি বললাম আমাকে বল মার্কসিজমের নীতি অনুযায়ী আমি কিভাবে প্রস্তাব করব। বলতেই এগিয়ে গেল, বলতেই প্রচন্ড হয়ে গেল, চেঁচাতে আরম্ভ করলো, বললো তুই মার্কসের কথা বলতে, মার্কস তার কাছে রেগুলার কথা হতো, সে বলছে মার্কসের কথা বলতে তুই প্রস্তাবের কথা বললি আমাকে। আমি বললাম যে মার্কসিজমে যদি এত ছোট একটা বিষয়ের সমাধান না থাকে, তাহলে আমাদের জীবনে কত বড় বড় প্রবলেম আমরা ফেস করবো। সেই প্রবলেমগুলোর সমাধান যদি মার্কসিজম আমি কিভাবে পাবো? তুই আমাকে একটি মাত্র অপশন দে, যে অপশনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সমাধান নেই। নিরুত্তর অনেকক্ষণ তর্ক চললো, ক্লাসে অনেক লোকই আমাদের দিকে দেখা দেখি করলো, বিতর্ক চললো প্রায় অনেকক্ষণ ধরে। আমি শেষ এই কথাই বলতে চাই, পৃথিবীর আর কোন ব্যক্তি যার মধ্যে সর্বক্ষেত্রে অনুসরণের কোন দিক নির্দেশনা নেই, আছে মাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে। অতএব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ যারা আমরা করি, আমরা সবসময় ভিতর থেকে প্রস্তুত থাকবো যে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী। অতএব আমাদের মধ্যে হীনমন্যতার ধরার কোনো সুযোগ, কোনো লেশ মাত্র নেই। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমিন।